হিন্দু পুরাণ মতে সাপের জন্ম কিভাবে হয়েছিল। সত্যযুগে প্রজাপতি দক্ষের দুই কন্যা সন্তান ছিল। একজনের নাম কদ্রু, দ্বিতীয় জনের নাম বিনতা। এই দুই পুত্রীর সাথে কশ্যপ ঋষির বিবাহ দিলেন। বিবাহের পর কশ্যপ ঋষি তাদের পত্নীদের ওপর সন্তুষ্ট হয়ে তাদেরকে বর প্রার্থনার কথা বললেন। তখন কদ্রু বললেন, আমার যেন 1000 তেজস্বী নাগপুত্রের জন্ম হয়। এবং বিনতা বললেন, কদ্রুর পুত্রের চেয়ে 2 পুত্র আমার যেন বেশি শক্তিশালী হয়। তখন কশ্যপ ঋষি তাদের দুজনকে আশীর্বাদ দিয়ে বনগমন করলেন এবং তারপরে কদ্রু 1000 এবং বিনতা 2টি ডিম্বকোষ প্রসব করলেন এবং সেগুলিকে যথাক্রমে উষ্ণ পাত্রে রাখা হলো। 500 বছর পূর্ণ হবার পর কদ্রুর 1000 পুত্র জন্ম নিল এবং বিনতার কোনো পুত্র জন্মগ্রহণ করলেন না। তিনি রাগে অধৈর্য হয়ে একটি ডিম ভেঙে ফেললেন এবং তার থেকে একটি অর্ধপুষ্ট শিশুর জন্ম হয়। সেই শিশু অর্ধপুষ্ট অবস্থায় জন্মাবার ফলে তার মনে রাগের সঞ্চার হয় এবং সে তার মাকে অভিশাপ দিয়ে বসে, বলে তুমি কদ্রুর 500 বছর দাসী হয়ে থাকবে। আর তুমি যদি আমার মতো অন্য ডিমটি ভেঙে ওই শিশুটির অঙ্গহীন বা বিকলাঙ্গ না করো, তাহলে সে তোমার এই অভিশাপ থেকে মুক্ত করবে। তোমার যদি এমন আশা থাকে তোমার অন্য পুত্রটি বলশালী হোক, তাহলে তুমি ধৈর্য সহকারে 500 বছর প্রতীক্ষা করে থাকো। অভিশাপ দিয়ে শিশুটি আকাশে উড়ে যেতে লাগলো এবং সে সূর্যের সারথি হলেন। তার নাম অরুণ। আর 500 বছর পর সেই পুরনো ডিমটি পুনরায় ফুটে যে প্রাণীটি জন্ম নিলেন তিনি হলেন আমাদের গরুড়। এই হলো গরু ও সাপেদের জীবনচক্র। এনাদের জন্ম বৃত্তান্ত আমাদের পুরাণ থেকে পাওয়া। পুরাণ কথা আরও অন্য কিছু নতুন বৃত্তান্ত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।